নমস্কার, হর হর মহাদেব। আমরা হচ্ছেন পুজোর রহস্য বেঙ্গল ইউটিউব চ্যানেল। আপনাদের সঙ্গে রয়েছে আপনার ইউটিউবের একমাত্র ঠাকুরমশাই দেবজিৎ চক্রবর্তী। চলছে বিবাহর সময়, অর্থাৎ বিবাহর সময় যেটা অগ্রহায়ণ, ফাল্গুন, মাঘ, সেই সমস্ত সময়গুলো চলে এসেছে। তাই এই সময় বিবাহ প্রচুর পরিমাণে হয়, কারণ ওয়েদারটা খুব শিশির। আজকের ভিডিওটা আপনাদেরকে বলবো যে বিবাহের গোছানো সম্পর্কে। এর আগে অনেক ভিডিওটা আপনাদেরকে গোছানো সম্পর্কে দেখিয়েছি। আজকে বলবো বিবাহর বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা করব, তার মধ্যে গোছানোটা মেন। এবং বিবাহের সামবেদীয়, যজুর্বেদীয় এমনভাবে আপনাদেরকে বলার চেষ্টা করবো যাতে আপনাদের বিবাহ জিনিসটা পুরোপুরি মুখস্থ হয়ে যায়। কারণ বিবাহটা যত তাড়াতাড়ি আপনারা মুখস্থ করতে পারবেন তত তাড়াতাড়ি আপনারা সুবিধা হবে। কারণ বিভিন্ন বিশেষ বড় বড় পণ্ডিত মশাই বা বড় বড় ঠাকুর মশাইরা দেখবেন বই ছাড়া কিন্তু বিবাহ দেয়। ঠিক আছে, একটা তার অভিজ্ঞতা, অনেকদিন ধরে বিয়ে পড়াচ্ছে, আর একটা হচ্ছে বিবাহ জিনিসটা তারা বুঝে নিয়ে নিজের মতো করে করার চেষ্টা করছে, সেটা প্র্যাকটিসের উপরে নির্ভর করে তারা হয়ে যাচ্ছে। তাহলে আপনারাও যারা এই ভিডিওগুলো দেখবেন তারা আর কিছুদিনের মধ্যেই একেবারে মুখস্থ বই ছাড়া বিয়ে পড়াতে যেতে পারবেন এবং সুন্দরভাবে আপনারা বিবাহটা উপস্থাপন করবেন। তাহলে আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। ভিডিও ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন করবেন। পুজো আসো বেঙ্গল ইউটিউব চ্যানেলের সঙ্গে রাখবেন, পূজা চেক করতে থাকবেন। তাহলে আজকের ভিডিও শুরু করা যাক। প্রথমেই বলি, বিবাহ কর্মটা কিন্তু খুব সোজা একটি কর্ম। ঠিক আছে, যদি বলি একদম সোজা, একদম সত্যিকারেরই সোজা কর্ম। এর এমন কিছু কঠিনতর বিষয় নয়, সবাই শিখতে পারবে এবং সবাই করতেই পারবে। যারা নতুন ঠাকুর বসে তারাও করতে পারবে, কঠিন কোনো বিষয় নেই। কারণ প্রথমে যে জিনিসটা হয় আমাদের পুজো আর্চা আসতে থাকে, তারপরে যে জিনিসটা আসে সেটা হলো বিয়ে। কারণ বিয়ের সংখ্যা প্রচুর পরিমাণে হলেও আমরা যজমানের বিবাহ তো আসে একটা শুভ কর্ম, তাই বিবাহ কর্মটি আসতেই থাকে। সেই বিবাহ কর্মে আপনি শিখে যেতে পারবেন যদি এই প্রসেসগুলো মানতে পারেন, তাহলে কিন্তু বিবাহ একেবারে জলের মতো হয়ে যাবে। প্রথমে যে জিনিসটা বলি সেটা হচ্ছে, বিবাহ যখন আমরা শিখবো বা বিবাহের লাইসেন্সটা যখন আমরা জানবো, তখন আমাদের এইটুকু মনতে হবে যে বুঝে বুঝে বিষয়গুলো জানবো। যদি আমরা একবারে বুঝার চেষ্টা করি তাহলে কিন্তু বিষয়টা আমাদের কাছে একদম পরিপূর্ণ, একদম চোখের সামনে খুলেও যাবে এবং পরপর আমরা বিষয়টা করতে পারবো। এর মধ্যে একটা জিনিস বলে রাখি, অনেকেই যে বিষয়টা করতে যায় যে নিজেরা বই দেখে শিখতে চায় এবং বই দেখে করতে চায়। বইয়ের মধ্যে আপনারা যজুর্বেদীয় এবং সামবেদীয় দুটো বই পাবেন, দুটো বইয়ের প্রচলন, তার মধ্যে অনেক কিছু রয়েছে। একদম প্রথম থেকে শেষ অবধি যদি আব্যুদায়িক কর্মটি, বিবাহের প্রথম কর্ম হচ্ছে আব্যুদায়িক, সে আব্যুদায়িক কর্মটা যদি প্রথম থেকে শেষ অবধি দেখেন দেখবেন যে অনেক কটা পৃষ্ঠার একটি কর্ম রয়েছে। কিন্তু আপনি শুনে এসেছেন যে ছোট মানে যজুর্বেদীয় আব্যুদায়িক করতে 1 থেকে 1.5 ঘন্টা, খুব জোর 2 ঘন্টা লাগে। অনেক ঠাকুর মশাই 3-4 ঘন্টা কাটিয়ে দেয় গোছানো বাদে। তাহলে কোন কোনগুলো করা যায়, কোন কোনগুলো করা যায় না, সেগুলো আমাদের একটা রুলসে আনতে হবে, জানতে হবে, বুঝতে হবে। সব জায়গায় সব কিছু না, কারণ যজুর্বেদীয় মধ্যেও কিছু ব্রাহ্মণের ব্যাপার থাকে। যজুর্বেদীয় ব্রাহ্মণ, তাদের কিন্তু সমস্ত কিছু করতে হয়। তার জন্য যজুর্বেদীয় মন্ত্রের মধ্যে ওম মন্ত্র কিন্তু লেখা রয়েছে, পাশাপাশি নমও বলা রয়েছে, কিন্তু ওমের কথাও বলা রয়েছে। অর্থাৎ যজুর্বেদীয় কর্ম করতে গেলে যজুর্বেদীয় কিছু ব্রাহ্মণও রয়েছে। তাহলে শুধুমাত্র বই দেখে আমরা কিন্তু বিয়েটা শিখতে পারবো না। তাহলে কি প্রথম থেকে শেষ অবধি আমাদের পুরো জিনিসটা টালমাটাল হয়ে যাবে। তাহলে আমরা প্রথমে যে জিনিসটা করবো সেটা হচ্ছে গোছানো। ঠিক আছে, তাহলে গোছাতে গেলে সামবেদীয় এবং যজুর্বেদীয় গোছানোটা কিরকম হবে সেটা আপনাদেরকে বলি। প্রথমে বলি যে বিষয়টা, সেটা হচ্ছে আমরা যে কর্মগুলো করব সেই কর্মগুলোর ওপরেই গোছানোর বিষয়টা নির্ভর করবে। অনেক ঠাকুর মশাই, আমি কাউকে ছোট বড় করছি না, সেটা হচ্ছে তারা বইয়ের চেয়ে অন্য কিছু বেশি করে, যেগুলো বইয়ের মধ্যে নেই সেই জিনিসগুলো বেশি করেন এবং বইয়ের মধ্যে যেগুলো আছে সেগুলো ছোঁয়নি না। তাহলে আমাকে পুরোপুরি বই অনুযায়ী তো বুঝতে হবে। বই আমাদের কাছে দলিল, ঠিক আছে, সেই দলিল অবধি এগোতে হবে। কিন্তু তার মধ্যে থেকে কোন কোনগুলো আমার সিলেবাসে রয়েছে সেইগুলোই আমরা কিন্তু অ্যাপ্লাই করবো, বাদ বাকি কিছু বাইরের জিনিস কিন্তু অ্যাপ্লাই করতে যাব না। এটা আমাদের কাছে প্রথমেই বুঝতে হবে। এরপরে যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে আমরা যা যা কর্ম করব সেই বেসিসে আমরা গোছাবো। যজুর্বেদীয় এবং সামবেদীয় গোছানোটা কেমন হবে আমি অনেক ভিডিওতে দেখিয়েছি আপনাদেরকে। আব্যুদায়িক কর্মে গোছাতে গেলে
যজুর্বেদীতে 3খানা ভোজ্য সাজাতে হয় পূর্বপুরুষের উদ্দেশ্যে, 9খানা ভোজ্য যজুর্বেদীয় ক্ষেত্রে, অর্থাৎ কলা পাতা পাতবেন, ঠিক আছে। প্রথমে ঘট পাতলেন, ঘটের পেছনে বটের ডাল দিলেন এবং তার পেছনে একটি কলার পাতা করে আপনি ভোজ্য সাজাবেন। কটা ভোজ্য সাজাবেন? যজুর্বেদীয় ক্ষেত্রে 9টা এবং সামবেদীয় ক্ষেত্রে কটা? সামবেদীয় ক্ষেত্রে করবেন আমরা 6টা, ঠিক আছে। সামবেদীয় 6টা, 3টে 6টা, আর যজুর্বেদের ক্ষেত্রে 3টে অর্থাৎ 9খানা ভোজ্যই সাজাতে হবে। সেখানে 6টা ভোজ্য সাজালে হবে না, কারণ এরকমই বলছে, এরকমই পদ্ধতি রয়েছে, এই হলো বিষয়। তাহলে এই যে 6টা এবং 9টার বললাম, এই 6টা 9টা কেন হয়, কাদের কাদের জন্য, তাহলে এই বিষয়টা আমাদের বুঝতে হবে। এই বিষয়টা না বুঝলে আমরা কখনোই করতে পারবো না। তাহলে প্রথমে 9টা ভোজ্য কার কার ভোজ্য সেটা আমরা জেনে নিই। 9টা ভোজ্যের মধ্যে প্রথমে যেটা রয়েছে, যে আবুদায়ী কর্তা তারই কিন্তু মাতুলকুল এবং তারই কিন্তু পিতৃকুল, তারই সমস্ত কুলের নামগুলো পড়তে হয়। যে যার বিবে তার কিন্তু নয়, তার জন্য পিতু মাতু এই কথাটি উল্লেখ রয়েছে। অর্থাৎ যিনি বসে কাজ করছেন তার পিতা যদি জীবিত থাকে তাহলে সেটাখান থেকে ধরা যাবে না, তার পিতা যদি ঈশ্বর হয়ে থাকে তাহলে কিন্তু তার থেকে ধরতে হবে। তাহলে কি কি করতে হবে? প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে মাতৃকুল, মাতৃকুল, পিতৃকুল এবং মাতুল কুল, এই 3টে জিনিসের ভোজ্য দান হবে যজুর্বেদীর ক্ষেত্রে। তাহলে কি কি? মাতৃকুল অর্থাৎ মায়েরা সেখানে থাকছে, পিতৃকুল অর্থাৎ পিতারা সেখানে থাকছে, মাতুলকুল ওখানে মাতুল বংশর কিছু থাকছে। তাহলে এই 3টে ভাগে যদি আপনি ভাগ করে নিতে পারেন তাহলে কিন্তু বিষয়টা বুঝতে পারবেন যজুর্বেদের ক্ষেত্রে। তাহলে কি কি? মাতুলকুলের মধ্যে প্রথমেই চলে আসছে মাতুলকুল, অর্থাৎ এখানেও কিন্তু নারীকেই সম্মান দেওয়া হয়েছে, অর্থাৎ মাতৃ আগে, মাতুলকুল আগে। তাহলে এখানে কার কার নাম নেবে? মাতু অর্থাৎ মা, তারপরে পিতা মজ্জা, পিতা মজ্জা, অর্থাৎ প্রথমে মাতু অর্থাৎ মা, যে আবুদিকতা করছেন তার মায়ের নাম প্রথমে এলো। তারপরে কি আসছে? তারপরে পিতা মজ্জা অর্থাৎ পিতামহের ওয়াইফ, স্ত্রী, অর্থাৎ তার ঠাকুমা যাকে বলে, এবং তার শাশুড়ি অর্থাৎ পিতামহের স্ত্রী। তাহলে মা অর্থাৎ পিতা স্ত্রী মাতু, তারপরে পিতা মজ্জা অর্থাৎ পিতামহের স্ত্রী, পিতামজ্জা অর্থাৎ ঠাকুমার নাম বলতে হবে। তারপর হচ্ছে পিতা মজ্জা অর্থাৎ পিতামহের স্ত্রীর নাম বলতে হবে। তাহলে ফার্স্টে মাতুলকুল কারা কারা বোঝা গেছে বিষয়টা। মাতুল হচ্ছে পিতামজ্জা, পিতামজ্জা, মাতু, পিতামজ্জা, পিতামজ্জা, মাতু। তাহলে বুঝে নিলেন, প্রথমে মা আসছে যজুর্বেদের ক্ষেত্রে মাতু, মা আসছে পিতামজ্জা, ঠাকুমার নাম আসছে পিতামজ্জা, তার শাশুড়ির নাম আসছে, ঠিক হয়ে গেল। সেকেন্ড, এবার পিতৃকুল আসবে। তাহলে পিতৃকুলের প্রথমে কে? পিতু, বাবা, পিতু, তারপরে পিতামহ, তারপরে হবে পিতামহ। তাহলে এরা 3জনই হচ্ছে কিন্তু পিতৃকুলের মধ্যে চলে গেল, ঠিক আছে। তাহলে পিতু, পিতামহ, প্রপিতামহ, পিতু, পিতামহ, পিতামহ। এখানে পিতু যদি জীবিত থাকে তাহলে সেখানে কাউন্ট হবে না, সেখানে তার ওপরে চলে যাবে। তাহলে পিতামহ, পিতামহ, বৃদ্ধ, পিতামহ, এটা চলে আসবে এখানেও। তাই মা যদি মাতু বেঁচে থাকে তাহলে পিতামজ্জা, পিতামজ্জা, বৃদ্ধ, পিতামজ্জা, আর একটা করে এক্সট্রা হবে, ঠিক আছে। তাহলে এখানে পিতৃকুলের মধ্যে তাহলে পিতু, পিতামজ্জা, পিতু, পিতামহ, পিতামহ হয়ে গেল। এইবার মাতুল কুলে চলে যেত, অর্থাৎ মামার বাড়ির বংশের গোত্রটা আলাদা হবে, ঠিক আছে। তাহলে এই গোত্রটা আগে যাবে, তারপরে নামগুলো হবে। তাহলে এখানে কি হচ্ছে? মাতামহ অর্থাৎ তার যিনি বসে আছেন তার মায়ের বাবার নাম হবে। তারপরে মাতামহ তার বাবার নাম, এবং বৃদ্ধ মাতামহ তার বাবার নাম, ঠিক আছে। এখানে তো মাতু বলেই ফেলেছি। তাহলে মাতামহ, মাতামহ, বৃদ্ধ, মাতামহ, 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 বৃদ্ধ, মাতামহ, এই হচ্ছে আমাদের 9খানা ভোজ্য। পরপর 9টা ভোজ্যের কথা বললাম, পরপর 9টা ভোজ্য এইভাবে দান করা হলো, ঠিক আছে। তাহলে প্রথমটা গেল কার? প্রথমটা হচ্ছে
মানে মাতৃকুল, মারাই আছে ওখানে সব, তারপরে পিতৃকুল, তারপরে মাতুল কুল, এই তিনটে স্তরে ভাগ হয়ে গেল। এরপরে যে বিষয়টা করতে হবে সেটা হচ্ছে, এই হলো বিষয়, এগুলো ভোজ্যদান, এই কটার ভোজ্যদান করতে হবে। এটা লাস্টের দিকে যখন নান্নিমুখ করবেন তখন। এবং এর সঙ্গে কি করতে হবে, যদি সামবেদীয় যদি করতে হয়, সামবেদীয় কি করতে হবে, সামবেদীয়তে কিন্তু এই মাতুল কুলের বিষয়টা আসবে না, অর্থাৎ এই মাতু পিতামহ পিতামজ্জা এইটা কিন্তু আসবে না। তাহলে কি কি আসবে, এখানে আসবে পিতামহ, পিতু পিতামহ, পিতামহ, ঠিক আছে, মাতামহ, প্রমাতামহ, বৃদ্ধ প্রমাতামহ। এখানে এই মাতুলের বিষয়টা কিন্তু আসবে না সামবেদীয় কর্মে যদি দেখেন। হ্যাঁ, বিভিন্ন বইতে বিভিন্ন রকম আসতে পারে, কিন্তু বিষয়টা হচ্ছে এরকম, মাতুল কুল আসবে এবং পিতৃকুল আসবে, মাতুল কুল আসবে, মাতৃকুল কিন্তু আসবে না, ঠিক আছে। এই হলো বিষয়, বই দেখতে পারবেন। এছাড়া আর কি ভোজ্যদান করতে হয়, এই হচ্ছে ভোজ্যগুলো সাজাবেন। এটা অবশ্যই সেদ্ধ চালের ভোজ্যদান হবে। এর সঙ্গে আপনি সবজি রাখবেন, অবশ্যই কাঁচকলা, সঙ্গে মশলাপাতি দ্রব্যাদি রাখতে পারেন। এবার এর উপরে বস্ত্র রাখতে হবে নিয়ম মতো। যদি যজুর্বেদীয় ঠিক মতো করেন তাহলে আপনারা কিন্তু এখানে নখানায় ধুতি কাপড়ের ব্যবস্থা করতে হবে, ধুতি, বা এই মাতৃকুলের জন্য এখানে কিন্তু শাড়ির ব্যবস্থা করতে হবে, তিনখানা শাড়ির ব্যবস্থা করতে হবে। এখানে আপনার ছখানা ধুতির ব্যবস্থা করতে হবে, আর সামবেদ হলে ছখানা ধুতিরই ব্যবস্থা করতে হবে এখানে, ঠিক আছে। কিন্তু আমরা বর্তমানে অনেকেই দিতে চাই না, সেই জায়গায় একটা একটা করে পিতৃকুল, একটা মাতৃকুল করে আমরা বিষয়টাকে সেরে দিই। এই হচ্ছে বিষয়। এরপরে চলে আসছে আর কার ভোজ্যদান করতে হবে, আর কার ভোজ্য, তাহলে 16 মাতৃকার ভোজ্য সাজাতে হবে। সেটা অবশ্যই আতপ চালের ভোজ্য সাজাতে হবে, প্রত্যেকটার উপরে পান, সুপুরি, কলা, একটা করে অবশ্যই পইতে, এবং সুপুরি, কাঁচা টাকা, এখানেই 5 প্রকার ফল রাখবেন, মিষ্টান্ন রাখবেন, ঠিক আছে, দধি রাখবেন। এই হচ্ছে 16 মাতৃকার ভোজ্য। এইবার 16খানাই করতে হবে ভোজ্য। এখানে সামবেদীয় এবং যজুর্বেদীয় কিছু পার্থক্য রয়েছে। সামবেদীয় ক্ষেত্রে শুধুমাত্র 16 মাতৃকার ভোজ্য, অর্থাৎ 16খানা ভোজ্যই হবে, ঠিক আছে। আর যজুর্বেদীয় ক্ষেত্রে কিন্তু এই সামবেদীয়র ক্ষেত্রে এখানে 17খানা ভোজ্য হবে, আর যজুর্বেদীয় ক্ষেত্রে এখানে কিন্তু 16খানা ভোজ্য হবে। সামবেদীয় 17টা কেন, এখানে গণেশাদি 16 মাতৃকার কথা রয়েছে, অর্থাৎ গণেশকেও 1604 পুজো করতে হবে। তাই গণেশের দ্বারা 16 মাতৃকা, গণেশ ছাড়া তো পুজো হয় না, অর্থাৎ গণেশকে এখানে সুন্দরভাবে পুজো করতে হবে। গণেশেরও এখানে একটি ভোজ্য হবে, ঠিক আছে। তাহলে গণেশ সহ 16খানা, অর্থাৎ 17টা সামবেদীয় ক্ষেত্রে, এবং যজুর্বেদীয় ক্ষেত্রে শুধুমাত্র 16টা। এর উপরে 16 মাতৃকার শাড়ি রাখবেন, স্বস্তি দেবীর শাড়ি এখানেই রেখে দেবেন, ঠিক আছে, গামছা দিয়ে আচ্ছাদন করবেন। মার্কেন্ডু ঋষি স্বস্তি বাহন মার্কেন্ডু, তার একটা ধুতি কাপড় এখানে রাখবেন। এবং এর পাশে সামবেদীয় ক্ষেত্রে এটা বেশিরভাগ করবে, অনেক জায়গায় যজুর্বেদীয় ক্ষেত্রেও করে মানুষজন, সেটা হচ্ছে 4টে ভোজ্য, গঙ্গা, যোগেশ্বর, বিষ্ণু, বাস্তুদেব, ভূস্বামী, পিতৃব্য, ঠিক আছে। এই 4 জনের ভোজ্য আলাদা করে সাজাতে হবে। এটা সামবেদীয় ক্ষেত্রে অবশ্যই সাজাতে হবে, যজুর্বেদীর ক্ষেত্রে না সাজালেও কোনো অসুবিধা নেই, কিন্তু সামবেদীয় ক্ষেত্রে অবশ্যই সাজাতেই হবে, এবং এর উপরে বস্তা আদি দ্রব্য রাখতে হবে। তাহলে এবারে অনেকে আমাকে প্রশ্ন করে যে কটা শাড়ি কাপড় লাগে, ঠিক আছে, অনেকে এই ভিডিওর মধ্যে কমেন্ট করবেন। মোটামুটি যেটা বইতে দেখবেন যে 16 মাতৃকার জন্য 16খানা কাপড় লাগছে, মাতৃগুলির জন্য এখানে আরো 3টে কাপড় লাগছে, তাহলে 16টার ওখানে 3টে কত, 17, 18, 19টা, ঠিক আছে। স্বস্তি দেবীর জন্য একটা, 20টা, এখানে কিন্তু 20টা কাপড় লেগে যাচ্ছে। এবার ধুতি কাপড়ের কথা যদি বলা হয় কটা লাগছে, ধুতি কাপড় ওইখানে লাগছে আপনার 9খানা যজুর্বেদের ক্ষেত্রে, সামবেদের ক্ষেত্রে যজুর্বেদের ক্ষেত্রে 6টা ধুতি কাপড় লাগছে, ঠিক আছে, এখানে 6টা হয়ে গেল। তারপরে এখানে লাগছে হচ্ছে আরো 3টে, 6টা 6টা 7, 8, 9টা হয়ে গেল। তারপরে বিভিন্ন বরণ রয়েছে, সেগুলো আপনি করাতে পারেন। এইভাবে বৃহত্তরভাবে বিষয়টি করা যেতে পারে। মার্কেন্ডের জন্য একটা ধুতি কাপড় লাগে। এই হচ্ছে মোটামুটি সাজানো, ব্যাপারটা বোঝানো গেল, লোককে বুঝাতে পারেন যে কি কারণে লাগে। কিন্তু বর্তমানে
যজুবেদীর ক্ষেত্রে একটা ধুতি, একটা কাপড়, দুটো গামছা দিয়ে সেরে দিচ্ছে। আর সামবেদীর ক্ষেত্রে 3টে শাড়ি অবশ্যই দেওয়া উচিত এবং সঙ্গে 2খানা ধুতি। এই হলো বিষয়। এবার যে বিষয়গুলো বলবো সেটা হচ্ছে এই হলো মোটামুটি বিষয় হলো। এবার ঘট পাতা হচ্ছে, ভেতরে বটের ডাল দেওয়া হচ্ছে, সামনে 16 মাতৃকা একটা কলা পেটে মানে 16খানা ডাক দিয়ে 16 মাতৃকা পুজোর জন্য বেদি নির্মাণ করা হয়েছে। তারপরে চারদিক দিয়ে আপনি বটের ডাল দিয়ে 16 মাতৃকার পুজো করতে পারেন সাজিয়ে। বরণ ডালা বরণগুলো রাখবেন, সামনে আপনি একটা পুষ্পপত্র রাখবেন, তার মধ্যে কিছুটা আতপ চাল, কিছুটা তিল, কিছুটা দুব্ব অধিবাসের জন্য প্রত্যেকটাই বরণ ডালার মধ্যে রয়েছে। টোপরটা এখানে এনে রাখবেন, আপনার দর্পণটা এনে রাখবেন, ঘি মধু প্রদীপ জাগহাড়ি এগুলো অবশ্যই রাখবেন। শ্রী থাকলে সেখানে শ্রী রাখবেন। পিঁড়িটা এনে রাখবেন, ছেলে এবং মেয়ের বিয়েতে পিঁড়িটা অবশ্যই লাগবে। মঙ্গলসূত্র একটি তৈরি করে রাখবেন, 7খানা পেরে হলুদ কাপড় এখন পাওয়া যাচ্ছে, সেটা দিয়ে হলুদ দিয়ে বেঁধে রাখবেন। এই হচ্ছে মোটামুটি গোছানো। এবং বসুধারাটাকে এগিয়ে নিতে হবে। কোথায় রাখতে হবে? উত্তর দিক বা পূর্ব দিকের দেওয়ালে আবদিকর্তার নাভি সমান মাপ অনুযায়ী ঊর্ধ্বচন্দ্রাকৃতি বা ঊর্ধ্বমুখী ত্রিকোণ মণ্ডল এঁকে সেখানে আমরা বসুধারা করব। তাহলে এইগুলো পরপর পরপর সাজানো বিষয়টা গেল। কলা পাতার উপরেই বিষয়টা সাজাবে, এর বাইরে আর সাজানোর কিছু নেই। বসুধারা যাদের গোবর লাগে গোবরগুলো রাখবেন। এইগুলোই ঠেকতে ঠেকতে সঙ্গে সঙ্গে থাকতে থাকতে বিষয়গুলো বোঝা যায়। আর এই বিয়েটা এমন একটা বিষয়, আপনি অনেক কিছু করতে পারেন এখানে। প্রথম দিকে প্রাথমিক কর্ম যখন করবেন অনেক কিছু এক্সট্রা আপনি করতে পারেন। তারপরে কিন্তু এইগুলোর বাইরে আপনাকে যাওয়া যাবে না। তাহলে ক্রমগুলো কি? ক্রমগুলো হচ্ছে প্রথমে প্রাথমিক ক্রিয়া, তারপরে ষষ্ঠী বাচন সংকল্প, তারপরে ষষ্ঠী এবং মার্কেন্ডুর পুজো, তারপরে অধিবাস কর্ম। অধিবাস কর্মের করার পর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে 16 মাতৃকার পুজো, তারপরে বসুধারা এবং তারপর আব্যুদায়িক কর্ম। এই আব্যুদায়িক কর্মটি সামবেদীয় ক্ষেত্রে অনেকটা বড়, অনেক কিছু করতে হয় পিণ্ডদান সহ, এবং যজুর্বেদের ক্ষেত্রে কোনো রকম পিণ্ডদান হয় না। অনেক জায়গায় দেশা কাজে পিণ্ডহীন আব্যুদায়িক করা হয়। আব্যুদায়িক সাধ্য কথা হচ্ছে অতিরিক্ত সাধ্য কর্ম। কোনো রকম শুভ কর্মের ক্ষেত্রে এরকম অতিরিক্ত সাধ্য কর্ম করে থাকা হয়। এই হলো বিষয়। সাজানোটা পুরোপুরি আপনাদেরকে ব্যাখ্যা দিয়ে বোঝানোর চেষ্টা করলাম। জানি না ভিডিওটা কত গ্রহণযোগ্য হবে। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন করবেন। পরবর্তীকালে আমি বিবাহ সম্পর্কে আরও কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করবো যাতে আপনাদের উপকার হয় এবং ভিডিওগুলো আপনারা যথাসম্ভবভাবে কার্যকর করতে পারেন। যদি কোনো রকম মঙ্গল ক্রিয়ার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে হয় অবশ্যই নাম্বার যাচ্ছে, সেই নাম্বারে যোগাযোগ করবেন। আমরা সমস্ত কর্মে শুভভাবে করে থাকি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পূজা করতে থাকবেন। নমস্কার।